হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মাটির হেসেল। আজকে আমরা দেশি মুরগির মাংস রান্না করব। দেখো মাংসটি কতটা লোভনীয় লাগছে। চলো রান্না এখন আমরা শুরু করি। সো ফার্স্টে আমরা দেশি মুরগির মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, লবণ এবং হলুদ দিয়ে স্বাদ মতো মাখিয়ে নেব। মাখিয়ে নিলে টেস্টটা একটু বেশি আসে। সুন্দর করে না মাখালে কিন্তু টেস্ট একদম ভালো আসবে না। সো আমরা খুবই সুন্দর করে মাখিয়ে নেব। তারপরে আমরা কি কি উপকরণ নিব সেগুলো দেখাচ্ছি। আলু, পেঁয়াজ, জিরা বাটা, একটু জিরা, মরিচ নিয়ে নেব। তারপরে আমরা হাতটা ধুয়ে নেব, পরিচ্ছন্ন থাকা ইমানের অঙ্গ। তারপরে আমরা চুলাটা খুব সুন্দর করে জ্বালাবো। আমার মা এখন সব কিছু গুছিয়ে নিচ্ছে রান্নার জন্য। তারপরে চুলায় আমরা কড়াই বসাবো। কড়াই বসানোর পর মা খড়িগুলো খুব সুন্দর করে দিয়ে দিচ্ছে। খড়িগুলো ভালো মতো না দিলে, জাল যদি ভালো না হয় তবে কিন্তু রান্না একদমই ভালো হবে না। আর রান্না ভালো করার জন্য এটা খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার। সো তারপরে মা তেল দিয়ে দিল কড়াইয়ের মধ্যে। তেল দেওয়ার পর তেলের ভিতরে এখন একটু সামান্য পরিমাণে তারপরে আমরা আগে খড়িটা ঠিক করে নিই, তারপরে সুন্দর মতো রান্না করব। তারপরে একটু তেল নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে কিন্তু ভালো হবে রান্নাটা খেতে যেমন ভালো হবে তেমন স্বাদেও ভালো হবে। এখন আমরা এর ভিতরে একটু জিরা দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমরা তেলটা। আর কড়াইটা কিন্তু গরম হতে হবে যতক্ষণ না ধোয়া ওঠে ততক্ষণ। তারপরে এখন আমরা জিরা দিয়ে দেব সামান্য, বেশি দিলে কিন্তু হবে না। বেশি দিলে জিরার ফ্লেভার বেশি আসলে রান্না ভালো লাগে না। তারপরে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ। পেঁয়াজ যত বেশি দিব রান্না কিন্তু তত মজা হবে। তো পেঁয়াজ আর জিরা স্বাদ মতো সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে ঝাঁকিয়ে সুন্দর করে নাড়তে হবে। সুন্দর করে না নাড়লে একটু ফ্লেভার ভালো আসে না। ভালো করে সুন্দর করে মাখিয়ে নাড়তে থাকে। আর এর মাঝে আমরা চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এই টাইমে চুলার আঁচ যদি না বাড়াও তবে কিন্তু একদমই খেতে মজা হবে না। এই তো আমরা খড়িগুলো ঠিক করে দিচ্ছি। যারা মাটির হেসেলে রান্না করো তাদের কিন্তু এই খড়ি ঠিক করে দিতে অনেক টাইম লাগে। তারপরে পেঁয়াজ থেকে হালকা হালকা যখন পানি বের হবে তখন কিন্তু দেখবা পেঁয়াজ একটু ব্রাউন হচ্ছে। আর পেঁয়াজ যখন এরকম ব্রাউন হবে তখনই কিন্তু ভালো লাগবে। এই পেঁয়াজটাকে আমাদের ব্রাউন করে সুন্দর করে ভেজে নিতে হবে, নয়তো কিন্তু ভালো হবে না রান্না। তো এবার আমরা খড়ি আবারও ঠিক করছি। খড়ি ঠিক করতে অনেক টাইম চলে যায়। দেখো খড়ি দিয়ে কি সুন্দর ধোঁয়া বের হচ্ছে। এই খড়ি দিয়ে ধোঁয়া বের হওয়া কিন্তু ভালো রান্নার লক্ষণ। আমি কিন্তু এমনি আন্দাজে বললাম। তো সুন্দর মতো আমরা খড়ি ঢুকিয়ে দিই, পেঁয়াজ নাড়াচাড়া করি। এটা আমাদের একটা ট্রেন্ড, এই দেশি মুরগির মাংসটা এরকম করে রান্না করা। এটা কিন্তু আমার খুবই প্রিয়, আমার মার হাতের ফেভারিট রেসিপি আমার এটা। তো পেঁয়াজ নাড়ছে। এই তো দেখো এটা হচ্ছে আমাদের ছাদের যেই প্রকৃতিটা কি সুন্দর, আমাদের বাড়ির সামনে মাঠ, অনেক একটা অ্যামেজিং একটা মোমেন্ট। এর ভিতরে রান্না করতে কার না ভালো লাগবে। আমাদের দোতলায় একটা রুম কমপ্লিট করা আর পুরোটাই ফাঁকা, তার ভিতরে আমরা এই সুন্দর রান্নাঘরটা বানিয়ে নিয়েছি। মেঘলার দিনে বৃষ্টি ভাব, তার ভিতরে কিন্তু মুরগির মাংস রান্না করতে খুবই ভালো লাগে। গরম ভাত দিয়ে মুরগির মাংস খেতে যে এত অসম লাগে সেটা তোমরা না খেলে কখনোই বুঝবে না। তো তোমরা কিন্তু এইভাবে আমার রান্নাটা ফলো করো আর রান্না শুরু করে দাও। তারপরে যখন একটু পেঁয়াজটা সোনালি হবে তখন ওটাকে আরেকটু নেড়ে নিয়ে তার ভিতরে কিছু জিনিস দিতে হবে। আগে চুলার আঁচ ঠিক করো। দেখো চুলার এদিকে বের হয়ে আসছে, আগুন বের হয়ে আসছে। আমার কিন্তু এগুলো খুবই ভয় লাগে। তো তারপরে এর ভিতরে কিছু মশলা দিতে হবে।
এই সমস্ত মশলাই জিরা বাটা, হলুদ বাটা, লবণ স্বাদ মতো দিতে হবে, আর একটু মরিচ দিয়ে খুবই সুন্দর করে ঝাঁকানাকা করে মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু ঝাঁকানাকা মাখায় দিতে হবে। তো সুন্দর মতো নেড়ে চেড়ে দিতে হবে। এখন পেঁয়াজটা কষানোর পালা। তো কষাতে হবে সুন্দর করে। তারপরে এর ভিতরে সামান্য পানি দিতে হবে। আর দেখো কি ধোঁয়া বের হচ্ছে, পানি দিয়ে একটু নাড়তে হবে। তো এত সুন্দর রান্না, এত সুন্দর রান্নার এত সুন্দর ঘ্রাণ দেখেই পেট ভরে যাচ্ছে। সুন্দর মতো নাড়তে হবে। আমার কিন্তু এই রেসিপিটা খুব ফেভারিট। এই রেসিপির কাহিনী, এটা হচ্ছে আমার নানিকে বানিয়ে খাওয়াতো। আমার নানি আমার মাকে বানিয়ে খাওয়ায়, আর আমার মা আমাদের পরিবারের সকলকে বানিয়ে খাওয়ায়। এত মজার এই রেসিপিটা। একটু বেশি ঝাল দিলে কিন্তু বেশি ভালো লাগে। ঝাল ঝাল তরকারি আমার খুব প্রিয়। তারপরে এর ভিতরে আমরা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মুরগির মাংস দিয়ে ভালো করে কষাতে হবে। না কষালে কিন্তু ফ্লেভারটা ঢুকবে না। প্রতিটা মাংসের ভিতরে যেন হয়ে ফ্লেভারটা ঢুকে। মাংস টান মারলে যেন ফ্লেভারটা খুবই মজা করে ঢোকে। আমার দেখে জিভে পানি এসে গেল, এতটা মজা এই তরকারি। তো আমার এই তরকারি এত প্রিয়, আমি কি বলবো। দেখো মুরগির কালারটা জাস্ট অসাম অসাম অসাম। আমার এত প্রিয়, আমার এত খাইতে মন চাচ্ছে, কিন্তু আমি খেতে পারতেছি না, কারণ রান্না এখনও হয়নি। তোমরা কিন্তু এইভাবে অবশ্যই রান্না করে খাও। এটা তোমরা বাচ্চাদেরকে দিতে পারো। যে বাচ্চারা মুরগির মাংস একটুও পছন্দ করে না, তাদের কিন্তু এটা খুবই একটা প্রিয় খাবার হবে, কারণ এটা খেতে এত মজা কি বলবো। তো এবার মুরগিগুলোকে ভালো মতো নাড়িয়ে নিতে হবে। এই মুরগি রান্নাটা আমার মা আমার নানির থেকে শিখছে। সো আমার মা থেকে আবার দাদি শিখছে। কথায় আছে শাশুড়িদের দেখে বেটার বউ শিখছে, কিন্তু আসলে এখানে ছেলের বউয়ের থেকে শাশুড়ি শিখছে। কি মজা। তো এখানে আমরা মুরগিটা ভালো মতো কষানোর পর করে নিচ্ছি। তারপরে আলুটা দিতে হবে। এখানে আস্ত আলু আর কাঁটা আলু আমরা মিক্সে দিয়েছি। এখানে পুরো আস্ত আলু দিলে কিন্তু খুবই মজা লাগে। তারপরে মাখানো সাথে কষানো মুরগির সাথে আলুগুলোকে করে দিতে হবে, মাখিয়ে দিতে হবে। খুবই মজার কিন্তু এই তরকারিটা। আসলে আমার প্রিয় জিনিস, তো তাই আমার কাছে মজার লাগে। তোমরা সবাই এটা রান্না করে খেয়ে দেখো। এটা কিন্তু জাস্ট অসাম একটা তরকারি, এত মজার তরকারি আর বাংলাদেশে আর সেকেন্ড নাই। তো এখানে মুরগিগুলো সুন্দর করে নাড়িয়ে নিতে হবে। এই টাইমে কিন্তু নাড়ায় একটুও বন্ধ রাখা যাবে না, তবে কিন্তু মুরগিটা পুড়ে যাবে। তো এই তো আমাদের খড়ি প্রায় শেষ, আর একটু খড়ি ধরিয়ে দিতে হবে। তো এই তো কি লোভনীয় লাগছে। এত লোভনীয় কোনো দিন কোনো খাবার লাগে বলো? তো লোভনীয় এত লাগছে। তোমরা কিন্তু এটার ভিতরে একটু পটলও অ্যাডজাস্ট করে দিতে পারো, তবে আমি পটল খাই না দেখে মা দেয়নি। তো তোমরা এটা অবশ্যই খেতে পারো। তো এটা সেই সুন্দর হচ্ছে। তো দেখো রানটা কি সুন্দর, এই রানটা কিন্তু আমার ভাগেই পড়েছে। এই তো অন্যান্য মাংসগুলো এত মজা, আলুগুলো সব হয়ে আসছে। তো এবার দেখো ম্যাজিক, ওয়াও কি সুন্দর হয়েছে। এর ভিতরে একটু পানি দিয়ে আঁচে বসিয়ে দিয়েছিলাম। তো এখন খাই চলো। ওয়াও গরম গরম ভাত, চেলা মাছের চচ্চড়ি, আর অসম দেশি মুরগি, আর 2টা কাঁচা মরিচ। জিভে জল চলে এলো। আমি এখন খাচ্ছি, দেখো কি মজা। দেশি মুরগিটা কেন এত মজা। ওয়াও, আমি একটু কলিজা নিয়ে খাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই রান্না করে খাবে। রান্না করে না খেলে কিন্তু ভালো লাগবে না। তো আমার এটা দেখে জিভে পানি চলে আসছে। ওয়াও, কাঁচামরিচ দিয়ে খেতে তো একদম অসাম লাগতেছে। আমি তো ফিদা হয়ে গেছি এই খাবারটা খেয়ে। আমি তো ওই চেলা মাছ আমার এমনি বেশি ফেভারিট, আর মুরগির মাংসটা তো একদম আমার প্রিয় খাবার। তো আমি একটু রানটা খাচ্ছি। ওয়াও এত মজা। তোমরাও কিন্তু রান্না করে